মনে করেন আমি এখন বায়োলেটারাল এফটিএ করবো, হ্যাঁ, কার সাথে করবো? মনে করেন জাপান বা চায়নার সাথে আমরা বায়োলেটারাল এফটিএ করলাম, আমাদের ট্যারিফ তো ভাই, তো যে মুহূর্তে আমরা ওদেরকে ট্যারিফ বেনিফিট দেব, তাহলে কি হবে? আমাদের গভর্নমেন্ট যে রেভিনিউ পাচ্ছে, দ্যাট রেভিনিউ উইল বি লস্ট। অন দি আদার হ্যান্ড চায়না বা জাপান তারা এখন যে রেটে গাড়ি বাংলাদেশে পাঠাচ্ছে সেটার দাম তারা ওই রেটে নাও কমাতে পারে, বিকজ আমাদের MFN ট্যারিফ রিমেন্স ভেরি হাই, কিন্তু গভর্নমেন্ট কিন্তু রেভিনিউ লস করবে। সো দেন the current government lost revenue will eventually be a subsidy to the Japanese or the Chinese manufacturers. Do you understand the implication? মানে আমি যদি এখন 10,000 কোটি টাকা রেভিনিউ লস করি, মনে করেন চায়না আমি জাপানের সাথে এফটিএ করলাম, এবং চায়না জাপান করলো যে বাংলাদেশের MFN ট্যারিফ তো ভেরি হাই 250% গাড়িতে, তাহলে দামটা তারা 250% নাও কমাতে পারে, তারা 150% কমানো, তাহলে আমি কিন্তু পার্ট অফ দ্য গভর্নমেন্ট রেভিনিউ দ্যাট উই আর লুজিং, that will be just subsidies to their manufacturers. That is the biggest dilemma that the Bangladesh government right now has. What to do? আমরা কি আগে মাল্টিল্যাটারালি আগে ট্রেড লিবারালাইজ করব, তারপর নেগোশিয়েট করব, নাকি আমরা আমাদের কারেন্ট হাই ট্যারিফ থেকে আমরা যাব? তাহলে সেকেন্ড হচ্ছে রেভিনিউ। 27% of our revenue comes from the international trade taxes, import taxes. এখন যদি আমি এফটিএ করি, তাহলে বেসিক্যালি দ্য গভর্নমেন্ট, there is a perception, আমি জানি যে হয়তো পুরো ফল করবে না, but there is a big perception that that is going to harm the public exchequer and they don't have any alternative means. কাজে হয়, so we are again stuck in this debate. কাজে আমি এফটিএ সম্পর্কে বলতে চাই যে আমরা আসলে আদৌ করে এফটিএ করতে পারবো কিনা এটা আমাদের কিন্তু চিন্তা করতে হবে। যদি আমরা এডিসি থেকে যেতে পারতাম, আমরা যদি কন্টিনিউ বেনিফিট পেয়ে থাকি, আমাদের আসলে হয়তো এফটিএ করার দরকার ছিল না সত্যিকার অর্থে, আর আমাদের ক্ষমতাও নেই সে এফটিএ করা। বাট on the whole, Sania ji points গুলো বলেছে, the concerns that we heard are all relevant to our cases as well, এবং আমাদেরকে সেটা ডিল করতে হবে। সো এই জিনিসটা আমি একটু আপনাদের সামনে হাইলাইট করতে চাই। আমাদের এফটিএ করতে হবে কেন? আমাদের এফটিএ করতে হবে এই কারণে, বিকজ কিছু জায়গায় আমরা মার্কেট অ্যাক্সেস হারাবো। সো আপনি যদি বলেন আমার প্রায়োরিটি হওয়া উচিত, যে জায়গাগুলোতে আমরা মার্কেট অ্যাক্সেস হারাবো সেখানে যদি আমরা কোনো একটা ট্রেড নেগোসিয়েশন করে ওইটা যদি ধরে রাখতে পারি। ইউরোপিয়ান ইউনিয়নের এটা এফটিএ হতে হবে নট দ্যাট, আমরা যদি জিএসপি প্লাসটাকে যদি নেগোশিয়েট করতে পারি তাহলে পারবো। আমি মনে করি জিএসপি প্লাসের ব্যাপারে আমি একটু অবজারভেশন দিই, and this bit I am going to switch to English because I think I saw somewhere in Sania's slide that if Bangladesh gets GSP plus, maybe not today's presentation but on the previous presentation where I wasn't there, then Bangladesh will not get duty-free market access for garments in the European Union. Because there is the provision, Article 29, তাদের যে ড্রাফট প্রভিশন আছে সেখানে বলা আছে European Union will impose safeguard measures if the export share exceeds a certain threshold. So given the current situation for Bangladesh, আমরা যদি GSP প্লাসও যদি পাই ইউরোপিয়ান ইউনিয়নে, এখন যেভাবে প্রভিশন আছে এই প্রভিশন অনুযায়ী আমরা কিন্তু ওই গার্মেন্টসের জন্য ডিউটি ফ্রি ইনশিওর করতে পারবো। সো ওই জায়গাটায় নেগোসিয়েশন করাটা সুযোগ আছে। অ্যান্ড যেহেতু অনার্স আমি আরেকবার রিপিট করতে, উনি জানেন, তারপর বলতে চাই, দিস শুড বি আওয়ার গভর্নমেন্ট দ্য টপ মোস্ট প্রায়োরিটি। ইফ ইউ আস্ক মি যে কোনটা টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে, ফ্রম টুডে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এঙ্গেজ হওয়া এবং মেক শিওর করা আমরা যদি নেগোসিয়েট করে ঠিক করতে পারি যে আর্টিকেল 29-এর যে সেফগার্ড মেজার্স আছে ওটা যদি ইউরোপিয়ান রিল্যাক্স করে, তাহলে হবে কি আমরা জিএসপি প্লাসের যে কন্ডিশন আছে সেগুলো ফুলফিল করলাম, তাহলে আমাদের গার্মেন্টও কিন্তু সেই সুবিধা পাবে। এবং এখানে কিন্তু একটা উইন্ডো অফ অপরচুনিটি আছে, আমি যদি একটু আপনাদের বুঝাই বলতে পারি। আগে ইউরোপিয়ান ইউনিয়নের যে নতুন যে জিএসপি রেজিম, এইটা 2024 সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল, ওটাকে তারা এখন ডেফার করেছে। তার মানে পুরানো প্রভিশনে আছে 2027 সাল থেকে নতুন তাদের জিএসপি রেজিম আসবে। 2027 সালের জিএসপি রেজিমে আইন কানুন কি হবে সেটা তারা পরিষ্কার করে বলে দিয়েছে, এবং সেখানে সেই সেফগার্ড ক্লজটা আছে। মানে আমাদের উপরে ইউরোপিয়ান ইউনিয়নের গার্মেন্টসের উপরে সেফগার্ড ক্লজটা ইম্পোজ হবে, কিন্তু তারা বলছে এখন ওরা ইমপ্লিমেন্ট করবে না। তার মানে এখন থেকে 2027 সাল পর্যন্ত এই উইন্ডো অফ অপরচুনিটি এক্সিস্ট করে। কাজে আমাদের যা দেন দরবার করতে হবে এর মধ্যে করতে হবে। আমরা যদি লেট করে যদি ফেলে রাখি, মনে করি 2026 নভেম্বর হলো, তখন মেবি ইউরোপিয়ান ইউনিয়ন এত সময় থাকবে না এইটাকে আবার তাদের লিগালাইজ করা, তাদের মেম্বারদের কিনে আলোচনা করে কনসেনসাস পাওয়া এবং এটাকে আইন তৈরি করা। So that window of opportunity is closing pretty fast. That we need to be mindful.